আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মানুষের শরীরে ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। সেখান থেকে একটা কমেন্টস আসছিল যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলোর নাম দিলে সবচেয়ে ভালো হতো। আজকে আমি একটু চেষ্টা করব। আমি আগেই সরি বলে নিচ্ছি, কারণ হচ্ছে আমি কোনো ডাক্তার, নার্স বা মেডিকেল টেকনোলজিস্ট না। আমি পাবলিক হেলথে কাজ করছি 20 বছর থেকে। সেই অভিজ্ঞতা থেকে আমি যেটুকু দেখছি বা জানি বা বাস্তব কিছু চিত্র অনেক সময় স্বাস্থ্য বিষয়ে মানুষের গল্প থেকে উঠে আসে, সেগুলো থেকেই স্বাস্থ্য টিপসগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তো আমার একটা কমেন্টস আসছিলো যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের নামগুলো বললে ভালো হতো। আমি চেষ্টা করব আজকে। ক্যালসিয়াম আমাদের শরীরের দাঁত ও হাড়ের গঠন মজবুত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে দুগ্ধজাত খাবারগুলো সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়, যেমন হচ্ছে দই, পনির, চিজ ইত্যাদি। শাকসবজিতেও ক্যালসিয়াম আছে, যেমন পালং শাক, কলমি শাক, লাল শাক, মিষ্টি কুমড়ার ডাঁটা, ব্রোকলি ইত্যাদি। মাছ ও সামুদ্রিক খাবার, যেমন শুটকি মাছ বা ছোট মাছগুলো, মলা, ঢেলা, কিংবা সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, ছোট মাছগুলোর মধ্যে যেগুলো আমরা কাঁটা সহ চিবিয়ে খাই সেগুলোতে। এছাড়া বাদাম ও চিয়া সিড এবং সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। বিশেষ করে বাচ্চাদেরকে সাদা তিলের নাড়ু বানিয়ে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে। যেমন আমি নিজেও আমার বাচ্চাদের জন্য স্বপ্ন থেকে সাদা তিলটা কিনি এবং সেটা নাড়ু বানিয়ে বাচ্চাদেরকে দিই, বা আমি নাস্তার সাথে সাদা তিলটা ভেজে রেখে সেটা নাস্তার মধ্যে একটু ছিটিয়ে দিই। শিশুদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় দুগ্ধজাত খাবারগুলো দিলে ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য। এছাড়া ডাল ও শস্য জাতীয় খাবার, যেমন ছোলা, চনা, মুগ ডাল, মুসুর ডাল, এগুলোতেও ক্যালসিয়াম আছে। কমলা লেবু। তো এটুকুই ছিল আমার বলা। আল্লাহ হাফেজ।